السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 25শে জিলহজ 1445 হিজরি মোতাবেক 1 জুলাই 2024 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্ব হচ্ছে 76। 10টি প্রশ্ন রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন বিষয়ের সাথে সম্পর্কিত। আমরা ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে অল্প সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন সঠিক কথা বলার, উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, ভালো চরিত্র গঠনে তৌফিক দান করেন, সমস্ত অনিষ্ট থেকে দুনিয়ার আমাদেরকে দূরে রাখেন, বাঁচিয়ে রাখেন। প্রথম প্রশ্ন বলছেন একজন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু দাউদ একটি হাদিসে পেয়েছি যে নারীর সন্তান হয় না তাকে যেন কোনো পুরুষ বিয়ে না করে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। এই হাদিসটি কি সহিহ? যদি সহিহ হয় তাহলে এমন নারীদের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলবেন। জাযাকাল্লাহু খাইরান। এর উত্তর আমি দলিল সহ একটু বিস্তারিত দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নারীকে বিয়ে করতে বলেছেন যেই নারী ভালোবাসা দিতে পারে, স্বামীকে ভালোবাসে এবং তার সাথে বেশি বেশি সন্তান দিতে সক্ষম। সেটা বুঝবেন কি করে যে বেশি বেশি সন্তান দিতে পারবে? তার মা খালাদেরকে দেখলে, তার ফুফুদেরকে দেখলে, তার দাদি নানিকে দেখলে যে তাদের ছেলে মেয়ের সংখ্যা কেমন, তাদের অবস্থা কি, সেটা দেখলে অনেকটাই বোঝা যায়। এই মর্মে একটি হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম ইয়াউমাল কিয়ামাহ। অন্য রিওয়ায়াত আছে ইন্নী মুকাসিরুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামাহ। তোমরা প্রেমময় ভালোবাসা প্রেম বিনিময় করতে পারে এমন মেয়ে দেখে বিয়ে করিও। আল ওয়ালুদ, যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে তাকে বিয়ে করিও। কারণ আমি কিয়ামতের দিনে অন্য অন্য আম্বিয়া রসুলগণের সামনে গৌরব করে বলতে পারবো যে আমার উম্মতের সংখ্যা বেশি। মুসনাদ আহমদ 12202। ইমাম ইবনে হিব্বান হাদিসটিকে সহিহ বলেছেন। মাজমাউজ জাওয়ায়েদ 4th খণ্ড 474 পৃষ্ঠা। হাদিসটি সহিহ বা হাসান কমপক্ষে। আরেকটি হাদিস রয়েছে যেটি সুনান নাসাই 3227, আবু দাউদ 2050, আল্লামা আলবানী সহিহ তারগীব এর 1921 নম্বর হাদিস। হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে বন্ধা মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। মাকিব বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো এবং এসে জিজ্ঞেস করল, ইন্নী আসাবতু ইমরাতান যাতা হাসাবিন ওয়া জামাল, আমি এমন একটি মহিলা পেয়েছি বিয়ে করার জন্য, বা এমন একটি মেয়েকে পেয়েছি বিয়ে করার জন্য, যাতা হাসাবিন ওয়া জামাল, যে মহিলা বংশীয় মর্যাদায় কেউ সম্ভ্রান্ত বংশের, ও জামালিন এবং বড়ই সুন্দরী সুশ্রী, তবে একটি দোষ, ওয়াইন্নাহা লা তালিদ, তার সন্তান হয় না। কীভাবে বুঝলেন তার সন্তান হয় না? হয়তো তার আগে বিয়ে হয়েছে, সন্তান হয় না, তালাক হয়েছে হয়তো, অথবা বিধবা হয়েছে, বিয়ে হয়েছিল, সন্তান হয়নি, সন্তান হয় না, বয়স হয়েছে, সন্তান হয় না। এমন মেয়েকে বিয়ে করতে পারি? আফা আতাজাওয়াজুহা, আমি কি তাকে বিয়ে করতে পারবো? ক্বালা লা, বিয়ে করিও না। আমি কি বিয়ে করব? না, করিও না। সুম্মা আতাহু সানিয়া ফানাহাহু, দ্বিতীয়বার তিনি আসেন, আবার জিজ্ঞেস করলেন। সুম্মা আতাহু সালিস, তৃতীয়বার আসলেন, ওই ব্যক্তি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, তোমরা প্রেমময়
এবং বেশি বেশি সন্তান দানকারিণী মেয়েকে বিয়ে করিও, কারণ আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিনে সমস্ত উম্মতের মাঝে গৌরব করতে পারবো আমার উম্মতের সংখ্যা বেশি। কিন্তু এই যে নিষেধ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটিতে, এইটা কি হারাম নাহি তাহরিম না তানজিহ? এই ক্ষেত্রে প্রায় সমস্ত ওলামারা বলছেন যে এটি নাহি তাহরিম না, হারাম নিষিদ্ধ না জায়েজ না, বরং এটি তানজিহ, অপছন্দনীয়। বিয়ে করিও না, কারণ বিয়ের একটি মুখ্য উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো। তো তোমার স্ত্রীর বাচ্চাই হবে না, আসল উদ্দেশ্য যে একটি গুরুত্বপূর্ণ, সেটা তো হাসিল হচ্ছে না। এই জন্য ওলামারা বলছেন ওয়াহাদানি হলে লাইসা লিত তাহরিম, এই নিষেধাজ্ঞা হারাম করার উদ্দেশ্য নয়, ইন্নামা আলা সাবিলিল কারাহা ফাকাত, অপছন্দনীয়তা প্রকাশ করা। ফাকাত যাকার ওলামারা উল্লেখ করেছেন আন্না ইখতিয়ার আল ওয়ালুদ মুস্তাহাব্বুন ওয়া লাইসা ওয়াজিবান। সমস্ত ওলামারা বলছেন বাচ্চা দিতে পারে এমন মহিলাকে বিয়ে করা এটি মুস্তাহাব, ভালো, সেটি ওয়াজিব নয়, ফরজ নয়। ইমাম ইবনে কুদামা হাম্বলি মাজহাবের প্রখ্যাত ফকিহ, তার প্রসিদ্ধ কিতাব আল মুগনিতে বলছেন ওয়াস্তাহাব আন তাকুনা মিন নিসা, মুস্তাহাব উত্তম হচ্ছে এমন মহিলা দেখে বিয়ে করবে ইউরাফনা বিকাসরাতিল ওয়ালাদা, যাদের সম্পর্কে জানা রয়েছে যে তারা বেশি বাচ্চা দিতে পারে, এমন বংশে বিয়ে করবে। এবং তারপরে বলছেন ইমাম মানবী রাহিমাহুল্লাহ ফাইজুল কাদির 6ষ্ঠ খণ্ড, এতে বলছেন তাজাওয়ুজু গায়রিল আওলুদ মাকরুহুন তানজিহান, যেই মহিলার বাচ্চা হয় না বা সন্তান দিতে পারে না তাকে বিয়ে করা হচ্ছে মাকরুহ তানজিহ, মানে অপছন্দনীয়, অনুত্তম, উত্তমের পরিপন্থী। যেমন মহিলা যদি সন্তান না দিতে পারে সেই ক্ষেত্রে মাসলা হয়ে গেল। এখন এর বিপরীতটা নেন, কোনো মহিলা কি এমন পুরুষকে বিয়ে করতে পারে যে বন্ধা, যে সন্তান দিতে পারেন না, যার ছেলে মেয়ে হয় না, জানা আছে তার ছেলে মেয়ে হয়নি, বিয়ে করেছে একাধিকবার কিন্তু ছেলে মেয়ে হয়নি, আজকাল তো চিকিৎসার মাধ্যমে বোঝা যাচ্ছে। বলছে সেটাও জায়েজ যদি কোনো মেয়ে চায় যে আমি বিয়ে করব, যদিও তার বাচ্চা না হোক, বা তার সাথে সংসার করো যদিও তার বাচ্চা না হোক। বলছেন কাজে ইয়াজুজুল মারআতি, মহিলাদের জন্য জায়েজ আন তাতাজাওয়াজ মিনার রাজুলিল আকিম, বন্দা মাঝা পুরুষকে বিয়ে করতে পারবে। কাযালিকা ইয়াজুজুল রাজুল, যেমন মহিলার জন্য জায়েজ যে বিয়ে করতে পারবে যেই পুরুষের সন্তান হবে না তাকে, কাযালিকা ইয়াজুজুল রাজুল ইয়াতাজাওয়াজ মিনাল মারআতিল আকিম, এইরকমই পুরুষও বিয়ে করতে পারে এমন মেয়ে দেখে যার বাচ্চা হবে না, জায়েজ কিন্তু অনুত্তম। ইমাম হাফিজ ইবনে হাজার ফাতুল বারিতে বলছেন আম্মা মাল্লা ইউনসিলু ওয়ালা আরাবা লাহু ফিন নিসা, এমন পুরুষ যার প্রজন্ম হবে না, বাচ্চা হবে না, ওয়ালা আরাবা লাহু ফিন নিসা, এমন কি স্ত্রীর দিকে তার কোনো চাহিদা নেই, শারীরিক চাহিদাই নেই, ওয়ালা ফিল ইস্তিমতা, তার এই স্ত্রী সম্ভোগের কোনো, তার শরীরে কোনো রকমের উত্তেজনা নেই, ফাহাযা মুবাহুন ফি হাক্কিহি নিকাহ, বিয়ে করা তার জন্য জায়েজ কিন্তু প্রতারণা করে নয়, গোপন করে নয়। ইযা আলিমাতিল মারআতু বিযালিক, কোনো মেয়ে যদি জানতে পারে যে এই পুরুষ এমনি পুরুষ কিন্তু তার পুরুষত্ব নেই, বাচ্চা হবে না, আর সে জানার পরেও যদি ওয়ারাদিয়াত, জানলো তারপর তাতে সম্মতি প্রকাশ করলো, তো জায়েজ রয়েছে। এই ছিল বিস্তারিত সম্পর্কে আলোচনা। দ্বিতীয় প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একজন ভাই ডিভোর্সি, কথাটি যেন উল্টা মনে হচ্ছে। তিনি আমেরিকা থাকেন, ওনার 3 বাচ্চাদের বয়স 9, 8 এবং 5 বছর। বাচ্চার মা দিনদার নয়, এমতো অবস্থায় ওনার বাচ্চাদের দিন শেখানোর জন্য উনি কতদিন আমেরিকা থাকতে পারবেন? আশ্চর্য প্রশ্ন। দিন শেখানোর জন্য আমেরিকায় থাকবে, কাফের দেশে, এটা আবার কোন যৌক্তিক কথা? দিন শিখবে ইসলামিক দেশে, মুসলিম দেশে,
দিন শিখবে এক নম্বরে সৌদি আরবে, তারপর অন্যান্য মুসলিম দেশ, এমন মুসলিম দেশ যেসব দেশে দিন শিক্ষার প্রসার রয়েছে, দিনই ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে ভালো কোরআন সুন্নাহ ভিত্তিক, সেসব দেশে ইসলাম শিখবে, দিন শিখবে। আর দিন শিখবে প্রতিকূল পরিবেশে, কাফের সমাজে। এটা ভিত্তিহীন কথা, অযৌক্তিক কথা। জি, বরং তার ছেলে মেয়েদেরকে এই সমস্ত অশ্লীলতার ফিতনা থেকে রক্ষা করার জন্য এবং দিন শেখার জন্য মুসলিম সমাজে দ্রুত ফিরে আসবে। আল্লাহ রাব্বুল তৌফিক দান করে। হ্যাঁ, দিন শিখে শক্তিশালী হওয়ার পরে, হ্যাঁ, দিনই এলমের অস্ত্রে সুসজ্জিত হয়ে, তাকওয়ার অস্ত্রে, আল্লাহ ভীরতার অস্ত্রে, ঈমান এবং তাকওয়ার অস্ত্রে সুসজ্জিত হয়ে, যাতে শাহওয়াত, শুবহাত, সংশয় এবং কুপ্রবৃত্তির ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারে, এমনভাবে সুসজ্জিত হয়ে কাফের সমাজে, অশ্লীল সমাজে, খারাপ জায়গায়, অমুসলিম দেশে দিনের দাওয়ার কাজে যেতে পারে, দাওয়ার কাজে যাবে। জি, স্থায়ীভাবে না গিয়ে অস্থায়ী থাকবে, এটাই বাঞ্ছনীয়। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার কাছ থেকে সবসময় শুনি ছেলেরা যা ইনকাম করবে সেগুলো তারই, কিন্তু এক হাদিসে শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির অভিযোগে ওনার ছেলেকে বলেছেন, তুমি আর তোমার সম্পদ সব তোমার বাবার। দয়া করে ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন। আপনি যদি হাদিসটা বুঝতেন, ভাষাটা বুঝতেন, তাহলে স্পষ্ট হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ছেলেকে যে তুমি আর তোমার সম্পদ সব তোমার বাবার। আন্তা ওয়া মালুকা লিআবিকা, হাদিস হচ্ছে আন্তা তুমি, ওয়া মালুকা তোমার মালধন, তোমার সম্পদ। তাহলে তোমার সম্পদ বলা হয়, তার মানে ছেলের মালিকানায় রয়েছে সম্পদ, বাপের মালিকানায় নয় যে বেতন পাবো আমি আর আমার টাকা পয়সার মালিক হবে আমার বাবা, না, এটা নয় শরীয়ত। মালুকা, তোমার ধন সম্পদ। প্রত্যেকের ব্যক্তি মালিকানা রয়েছে। স্বামীর মালিকানা যেমন রয়েছে ব্যক্তি মালিকানা, তাতে হস্তক্ষেপ করতে পারবে না স্ত্রী। এই স্ত্রীর মালিকানা রয়েছে, যদি তার ব্যক্তি মালিকানাধীন ধন সম্পদ থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, সেটার পুরো মালিক সেই স্বামী কোনো হস্তক্ষেপ করতে পারবে না, পরামর্শ দিতে পারবে। তো ছেলের ধন সম্পদ বলা হয়েছে অমালুকা, তাহলে ছেলের মালিকানা রয়েছে। আমাদের সমাজে তো ছেলের মালিকানাই স্বীকার করা হয় না। যা কিছু ইনকাম করছে সব পাঠা, তোর খাওয়া দাওয়া খরচ কোনোরকম করে নিয়ে সব পাঠা, সব আমার কাছে আসবে, তোর মায়ের নামে করব, আমার নামে করব, আর তারপরে তুইও পাবি, তোর ভাই বোন সবাই পাবে, বোনেরা ক্ষেত্রে না, তোর সব ভাই পাবে, সব ছেলে আমার পাবে। হারাম কাজ এটি জুলম বাপমায়ের, জালিম ওইসব বাপমা এবং জাহিল এসব বাবা। ইন্নাহু কানা জালুমান জাহুলা, এ আয়াতের অন্তর্ভুক্ত বড় জাহিল, বড় জালেমেরা। আল্লাহ হেদায়েত দান করুন। তবে এই হাদিসের অর্থ কি? হাদিসের অর্থ শুনেন, আনতাও মালুকা, তুমিও, এমনকি তুমিও, তোমার জীবনটাও, অমালুকা তোমার ধন সম্পদ, লি আবিকা তোমার বাবার। যদি তোমার বাবা কখনো প্রয়োজন মনে করে যে আমার টাকা পয়সা প্রয়োজন আছে, ছেলের কাছে চাইতে হবে তার মানি ব্যাগ থেকে পয়সা নেওয়ার জন্য, তার ঘর থেকে পয়সা নেওয়ার জন্য, খাওয়া দাওয়া খরচ নেওয়ার জন্য, না, মোটেই না, চাইতে হবে না, সে নিয়ে নেবে, নিজেই নিয়ে নেবে। জি, তবে নষ্ট করবে না, সেটা অপচয় করবেন না, অতিরিক্ত নেবে না, যতটা প্রয়োজন। ছেলের অর্ডারের কোনো প্রয়োজন নেই, বিনা অনুমতিতে তার টাকা পয়সা নিয়ে খরচ করবে। এটা হচ্ছে হাদিসের অর্থ। যা কিছু প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, খাওয়া দাওয়ার প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, বিভিন্ন যে প্রয়োজন রয়েছে মানুষের, সেগুলি প্রয়োজন মেটার জন্য, জমি জায়গা কেনার জন্য নয়, হ্যাঁ, মানুষের চলাফেরার জন্য যেসব প্রয়োজন রয়েছে, এর জন্য তুমি এবং তোমার ধন সম্পদগুলি তোমার বাবা নিতে পারবে। পক্ষান্তরে অন্যের ক্ষেত্রে আমি আপনাদের ধন সম্পদ থেকে টাকা পয়সা মানিব্যাগ থেকে নেব, বিনা অনুমতিতে একটা পয়সা নেওয়া জায়েজ না। এক ভাই আর এক ভাই টাকা পয়সা নিয়ে বিনা অনুমতিতে মানিব্যাগে হাত দেওয়াই জায়েজ নাই। এই স্ত্রী স্বামীর টাকা পয়সা নেবে, বিনা অনুমতিতে স্বামীর টাকা পয়সা নেওয়া জায়েজ নাই। জি, যদি কমন একটা পারমিশন থাকে সেটা ভিন্ন বিষয়, যে সামান্য কিছু নেওয়ার পারমিশন রয়েছে সেটা অন্য কথা। জি, আশা করি
বুঝতে পেরেছেন বিষয়টি। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম প্রিয় শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ সুস্থ থাকতে যে ইবাদত করে অসুস্থ অবস্থায় সেটা করতে না পারলেও বহাল থাকে, যে এটি হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারী হাদিস। ইযা মারিদাল আবদু ওয়া সাফার, বান্দা যখন অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, আর যার ফলে বেশ কিছু সুন্নত নফল আমলগুলি করতে পারল না, কুতিবা লাহু মা কানা ইয়ামালুহু সাহিহাম মুকিমা, সুস্থ অবস্থায় মকিম অবস্থায় যে সমস্ত আমলগুলি, তাহাজ্জুদ পড়তো, সোমবার বৃহস্পতি রোজা রাখতো, মাসে 3টে রাখতো ইত্যাদি, তো এই আমলগুলি তার লেখা হবে, এই আমলগুলি তার লেখা হবে। জি, এছাড়াও আরও হাদিস রয়েছে এই মর্মে। জি, ওজরের কারণে যদি করতে না পারে। তারপরে বলছেন, তাহলে মহিলাদের পিরিয়ডের সময় ও কি পবিত্রতার সময়ের এবাদতের নেকি চলতে থাকে? এই বিষয়টিতে দুটো মত রয়েছে, ওলামাদের দেখা যায়। এই বিষয়টি একটু বিস্তারিত বলি। ওলামাদের উক্তি উল্লেখ করে, মহিলাদের মাসিক অবস্থায় যে 1 সপ্তাহ 10 দিন বা 5 দিন সালাত আদায় করতে পারল না, জি, একদিনে 5 ওয়াক্ত সালাত তার চলে গেল, ফরজ সুন্নত সব, এমনি জিকির আজকার সব করবে, কিন্তু সালাত আদায় করতে পারবে না। তো এই সময়ের সালাতের নেকিগুলো কি পাবে? কিছু ওলামায়ে কেরাম বলছেন হ্যাঁ পাবে। যে ইবাদতগুলি ছুটে গেল, যেগুলি করতে সে অভ্যস্ত ছিল সেগুলি পাবে, যেগুলি তো অভ্যস্ত ছিল সেগুলি পাবে না। কারণ সালাতুল দুহা পড়তে অভ্যস্ত ছিল না, তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত ছিল না, মাসিক অবস্থায় তাহাজ্জুদ পড়ে গোটা বছরও পড়ে না, তার নাকি পাবেন না। কিন্তু 5 ওয়াক্ত সালাত অভ্যস্ত ছিল, সুন্নত রাতে পড়ায় যদি অভ্যস্ত থেকে থাকে তো সেগুলির নাকি পাবে। কারণ বলছেন লিআন্না ফি হুকমিল মারিদ ওয়াল মুসাফির, কারণ তার বিধানটি হচ্ছে অসুস্থ এবং মুসাফিরের মতো, এবং যে কোনো অজরের কারণে বাধাগ্রস্ত হয়েছে কোনো নেক আমল করতে। এই মর্মে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে এটি তিনি উত্তর দিয়েছেন। তাহলে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর মত হচ্ছে এটি। বলছেন মা হুয়া বিবাঈদ, উত্তরে বলছেন যে এটা কোনো অসম্ভব কিছু নয়, আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। জাহিরুল আদিল্লাতি আলা যালিকা, বাহ্যিক দলিল তো এটা প্রমাণ করে যে ওজরের কারণে কোনো আমল যদি না করতে পারে তো আল্লাহ নেকি দেবেন। ইজা আলিমাল্লাহু মিন কলবি আন্নাহা লাউলাল হাইজ লাসাল্লাত, আল্লাহ যদি তার অন্তর সম্পর্কে জানেন যে সত্যি তার মাসিক না আসলে সে 5 ওয়াক্ত সালাত আদায় করতো, এই তাহাজ্জুদ আদায় করতো, সালাতুল দুহা আদায় করতো, এই সিয়ামগুলি রাখতো, লাহা আজরুল মুসাল্লিন, তাহলে এই মুসল্লির নেকি পেতে থাকবে। যেমন হাদিস বললাম, ইজা মারিজাল আবদু ওয়া সাফার, অসুস্থ ব্যক্তি বা সফরে থাকা অন্য ব্যক্তি সুস্থ অবস্থায় মুকিম অবস্থায় যে আমলগুলি করে সে পেতে থাকবে যদি সেই আমলে অভ্যস্ত থাকে। এই রকমই যারা তবুকের যুদ্ধে শারঈ ওজরের কারণে বিশেষ অজুহাত ছিল গ্রহণযোগ্য, যেতে পারেন, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, মা সালাকতুম ওয়াদিয়ান ওয়ালা কাতাতুম শাইবান ইল্লা হুয়া মাকুম। কিছু লোক মদিনায় খোঁড়া, অন্ধ, অসুস্থ, রোগন, তারা জিহাদে আসতে পারেনি, অথচ আম নির্দেশ ছিল তোমরা যে কোনো উপত্যকায় চলছো না কেন, যে কোনো ঘাঁটি দিয়ে তোমরা অতিক্রম করছো, তাও তারা তোমাদের সাথে রয়েছেন নেকির দিক থেকে। অন্য রিওয়ায়াত ইল্লা শারাকাকুম ফিল আজরে, তোমাদের নেকিতে তারা শরীক রয়েছে। হাবাসাহুল ওজর, ওজর তাদের বাধাগ্রস্ত করেছে। কিন্তু আর একদল উলামায়ে কেরাম বলছেন যে আন্নাহা লা তুসাব আলা যালিকা, মাসিক অবস্থায় যে সালাত ছুটেছে বা সিয়াম ছুটেছে বা যে ইবাদতগুলি অন্য সময় করতে পারছিল ওজরের কারণে করতে পারেনি, তার নেকি পাবে না। কারণ ঋতুবতী মহিলা অসুস্থ ব্যক্তির মতো নয়। অসুস্থ ব্যক্তি অসুস্থতায় যে ইবাদতবন্দি করতে পারল না, দাঁড়িয়ে সালাত আদায় করতে বসে করতে হলো, বসেও পারল না, শুয়ে করলো, শুধু ফরজটা আদায় করলো, সুন্নত নফল আদায় করতে পারলো, তাহাজ্জুদ পড়তে পারলো না, সিয়াম পারে, এদেরকে বলা হয়নি যে তাদের দিন ত্রুটিপূর্ণ, নাকিসুদ্দিন, তাদেরকে বলা হয়নি যে তাদের দিনে কি রয়েছে, ঘাটতি রয়েছে। পক্ষান্তরে ঋতুবতী মহিলা সম্পর্কে সহিহ বুখারী 304 নম্বর, সহিহ মুসলিম 79 নম্বর হাদিসে রয়েছে, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আগলা ওয়া লেজি লুব্বিন মিনকুন্না, এমন কোন ব্যক্তি দেখিনি যে জ্ঞানের দিক থেকে অপরিপক্ক, অসম্পন্ন, তার জ্ঞানেও ঘাটতি, ও দিনের ক্ষেত্রেও তার ঘাটতি, কিন্তু তোমাদের মধ্যে বড় বড় বিচক্ষণ আর বড় বড় চালাক চতুর পুরুষকেও তারা নিজের কন্ট্রোলে করে নিতে পারে, আয়ত্ত করে নিতে পারে। বলা হয়েছে নাকস ওমা নকসান দিনহা
মাসিক অবস্থায়, তারপর নেফাস অবস্থায়, এসব অবস্থায় যে মহিলারা সলাত আদায় করতে পারে, এটা তাদের দিনের ঘাটতি নয়, কথা বলা হয়েছে। কিন্তু একজন অসুস্থ ব্যক্তি অসুস্থ অবস্থায় সলাত আদায় করতে পারছেন না, কোনো হাদিসে বলা হয়নি তার দিন দুর্বল। জি, তো এই মতটিকে অনেকে শক্তিশালী বলেছেন, তবে আল্লাহর রহমত প্রশস্ত। জি, 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়? কোরআন খতমের সওয়াব পাওয়া যায় এ কথা হাদিসে নেই। এটি উলামাদের একটি ব্যাখ্যা, একাধিক ব্যাখ্যার হাদিস কি রয়েছে যে ইন্নাহা তা'দিলু সুলুসাল কোরআন, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান, কোরআনের 1/3 1/3 সমান। সমান নেকির দিক থেকে একটি ব্যাখ্যা, আরেকটি হচ্ছে বিষয়বস্তুর দিক থেকে, তাহলে বিষয়টি নিশ্চিত নয়। তারপর যদি ধৈর্যও নেওয়া হয় যে কোরআনের সূরা ইখলাস 3 ভাগের 1 ভাগ কোরআনের সমান নেকির দিক থেকে, এর মানে এই নয় যে সার্বিক দিক থেকে, যে একজন ব্যক্তি শুরু থেকে সূরা ফাতিহা সূরা নাস পর্যন্ত খতম করলো কয়েকদিনে, কত মেহনত পরিশ্রম করে, আর গোটা কোরআনের অর্থ বুঝলো আর সেটা উপলব্ধি করলো, তাতে কত ঈমান তার শক্তিশালী হলো। আর কেউ 10 সেকেন্ডের মধ্যে 3 বার 20 সেকেন্ডের মধ্যে পড়ে ফেললো সূরা ইখলাস আর সমান নেকি পেয়ে গেল, এটি কেউ বলেননি। জি, 6 নম্বর প্রশ্নের উত্তর বলছেন, আসসালামু আলাইকুম, প্রশ্ন, হ্যাঁ শেখ, এইবার হজে নাকি অবৈধভাবে 1300 হাজি যে নানান সমস্যার সম্মুখীন হয়ে মারা গেছে, আল্লাহ রহম করেন এবং তাদের গুনাহ খাতা মাফ করেন এবং তাদের শাহাদাত কবুল করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। অনেকে বলছেন অন্যায়ভাবে তাদের যাওয়া ঠিক হয় নাই। এটাও ঠিক যে তাদের, যদি তারা লিগালি না থাকে, বিনা পারমিশনে গেছে, অবৈধভাবে ঢুকেছে, তাহলে এটা তাদের জন্য ঠিক হয়নি, গুনার কাজ হয়েছে। না গেলে এমনটা হতো না, এটা ভুল কথা। বরং তকদিরে থাকলে ওকে যদি বাধাও দিতেন তবুও তার সেদিকে মন টানত, তবে সে স্বাধীনভাবে গেছে, বাধ্য করে কেউ নিয়ে যায়নি। যে না গেলে হতো না, এটা তকদির পরিপন্থী কথা, গুমরাহি। আসলে কি বিশ্বাসটা এমন হবে যে তাদের মৃত্যু এইভাবে লেখা ছিল, এটাও ঠিক যে তাদের মৃত্যু এইভাবে লেখা ছিল, এটাও তকদিরের অন্তর্ভুক্ত, নাকি সতর্কতা অবলম্বন করা উচিত ছিল, এটাও ঠিক যে সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। খুজু হিজরাকুম, আল্লাহ যুদ্ধের ময়দানে সতর্কতা অবলম্বন করতে বলেছেন, অস্ত্রে সুসজ্জিত হয়ে সলাত আদায় করতে বলেছেন। একদল সলাত আদায় আর একদল শত্রুর সামনে পাহারা দেবে। জি, সতর্কতা অবলম্বন করতে হবে। তারপর তকদিরে যেটা আছে সেটা হবে আমার করণীয়, আপনার করণীয় আমাদেরকে করতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বলবেন, এই যে বুঝিয়ে বললাম, আল্লাহ সঠিক বুঝ দান করুন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালামতুল্লাহ, যারা চিল্লায় যায় মাস্তুরাত জামাত করে, মহিলাদের সম্পর্কে বলছেন। মাস্তুরাত মানে পর্দা নাসিন, তারা তাদের পরিভাষাগুলি বেদাতি পরিভাষা উর্দু ভাষায়। তো সিত্র বা সুতরা থেকে হচ্ছে, সুতরা মানে পর্দা, তো এখান থেকে মাস্তুরাত যেসব মানুষকে পর্দায় থাকতে বলা হয়েছে, মানে মহিলা মানুষকে পর্দায় থাকতে বলা হয়েছে, তাদের জামাত নিয়ে যায়, মহিলাদের জামাত বের করে, এইটাও একটা বেদাতি কাজ এবং তাতে অনেক অন্যায় অঘটন ঘটে থাকে। তাদের আকীদা কি সহি? মোটেই সহি নয়। তারা সুফি, তারা মাতুরিদি, তাদের আকীদায় বড় ধরনের ভুল রয়েছে, গোমরাহি রয়েছে। সমস্ত সুফি তরিকত, যতগুলি পীর মুরিদি তরিকত রয়েছে এবং তরিকতের যেগুলো বিভ্রান্তি রয়েছে, তাদের মধ্যে তাদের আকাবের বুজুর্গানদের মধ্যে বিদ্যমান রয়েছে। জি, বরং তাদের কিতাব ফাজাইল আমলে শিরকিয়াত, ফাজাইলে দুরুদে, ফাজাইলে হজে শিরকিয়াতও রয়েছে। তাদের সাথে আত্মীয়তা করা ঠিক হবে না? ঠিক নয়। আপনি যদি আগুন থেকে বাঁচতে চান, বিদাত থেকে বাঁচতে চান এবং বিদাতিদের অনিষ্ট থেকে বাঁচতে চান, তাহলে তাদের সাথে আত্মীয়তা করবেন না। বিশেষ করে মেয়ে তাদের ঘরে তো দিবেনই না, কারণ মেয়েরা ছেলেদের কাছে দুর্বল। সুতরাং সেখানে গিয়ে দুর্বল হয়ে আপনার মেয়ে জাহান্নামের রাস্তা, বেদাতের রাস্তা নিয়ে নিতে পারে। সতর্ক সাবধান। তবে তাদের মেয়েকে নিয়ে আসার পরে যদি সংশোধন করে নিতে পারেন, তাহলে বড় একটা নেকির ওসিলা হইল। আল্লাহ তৌফিক দান করে এবং তাদেরকে গোড়ামি থেকে মুক্ত হয়ে, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে সহিহ সুন্নাহ মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ ভিত্তিক তবলিগ, রাসূলের তবলিগ করা তৌফিক দান করে, ইলিয়াসি তবলিগ বাদ দিয়ে। এটি হচ্ছে ইলিয়াসি তবলিগ, যার বয়স 80-90 বছর। পক্ষান্তর ইসলামী তবলিগ হচ্ছে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবলিগ।
আল্লাহ রাব্বুল বলছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল তার তাবলীগ করো। জি, রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। সুতরাং কোরআন এবং সুন্নাহ তাদেরকে বলেন যে সহিহ বুখারীর দর্শ দিতে হবে। আপনার এই ফাজাইলের দর্শ দিয়েন না, এই মুনতাখাব হাদিসের দর্শ দিয়েন না, বুখারী দর্শ দেন। তাদেরকে বলেন যে দার্সে কোরআন দেন, কোরআনে একটি করে আয়াতে তাফসীর করেন। তাদের উযু নষ্ট হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন। তো 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ। বলছেন যে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। তারপরে বলছেন আমি জানতে চাচ্ছিলাম যে আজান আর একামতের মাঝে যদি 2 হাত তুলে দোয়া করি মাঝে মাঝে, তাহলে কি এটা বেদাত হবে? মাঝে মাঝে করলে বেদাত হবে না। আজান একামতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দোয়া করেছেন কিনা তাও প্রমাণ নেই হাত তুলে, তবে দোয়া কবুল হয়। আর দোয়ার একটি আদব হচ্ছে, ভালো উত্তম কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা, কিবলামুখী হয়ে দোয়া করা। সুতরাং কিবলামুখী হয়ে হাত তুলে মাঝে মাঝে দোয়া করেন, সবসময় পাবন্দির সাথে করবেন না, নিয়ম বানিয়ে নেবেন না। কারণ এই ক্ষেত্রগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এসেছে, তাদের জীবনে এসেছে, কিন্তু তারা এইরকমটা করেছেন এমনটা প্রমাণিত নয়। মাঝে মাঝে হাত উঠে দোয়া করবেন, মাঝে মাঝে এমনি দোয়া করবেন। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জানতে চাচ্ছি দাড়ি সাদা রাখা ভালো নাকি কালো রং ছাড়া অন্য কোনো রং বা মেহেদি লাগিয়ে রাখা ভালো? সাদা রাখার চাইতে যদি দাড়ি পেকে যায়, পুরুষ হোক আর নারী হোক, বা চুল পেকে যায়, তাহলে সেটাকে পরিবর্তন করা মুস্তাহাব, ওয়াজিব নয়। আমি বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা এর জবাব দেব। কোনটা উত্তম দয়া করে জানাবেন। এই সম্পর্কে আমি একটু বিস্তারিত আলোচনা করি। আলেমরা বলেছেন যে হুকমত তাগয়ির শাই বিল হিন্নায় ওয়াস সাওয়াদ, সাদা চুল দাড়ি কে কি করা, রঙানো হেন্না মেহেদি দিয়ে অথবা কালো দিয়ে জায়েজ কিনা, আর মেহেদি দিয়ে করাটা কেমন, আর এর মাঝামাঝিটাও কেমন? বলছেন এই মর্মে ইত্তাফাকাল ফুকাহা, সমস্ত ফুকাহে কেরাম একমত এই বিষয়ে, আন্না তাগয়ির আশ-শাইব বিল হিন্নায় ওয়া নাহবিহি মুস্তাহাবুন লির-রাজুলি ওয়াল মারআ, পুরুষ হোক আর নারী হোক, যদি চুল দাড়ি পেকে যায় তাহলে তা রঙিয়ে নেওয়া মেহেদি দিয়ে অথবা এই ধরনের কোনো কিছু দিয়ে, এটি মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, করাটাই উত্তম। পরিবর্তন করে রঙিয়ে নেওয়াটাই হচ্ছে উত্তম, কিন্তু ওয়াজিব নয়। এই মর্মে আরও বলছেন যে এটি ওয়াজিব নয়, এর ওপর ইজমা রয়েছে, এটি ওয়াজিব নয়। সুতরাং আমাদের দেশে কিছু লোকের আজকাল নতুন নতুন ফতোয়া দেয়, তাদের বিদ্যাবুদ্ধির দৌড় কম হওয়ার কারণে, কমজোর হওয়ার কারণে এবং এলমের শোচনীয়তার কারণে, বাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাইয়ুরুশ শাইব, তোমরা সাদা চুল দাড়িকে পরিবর্তন করে না, রঙিয়ে নাও, সেই জন্য ওয়াজিব। আর যদি কেউ সাদা রাখে তো তার উপর আপত্তি তুললে সমালোচনা শুরু করে, কেন আপনি সাদা করে রেখেছেন? না, মোটেই না। এই বিষয়ে বিভিন্ন কিতাবাদিত রয়েছে। তারপরে বলছেন যে ওয়াখতালা ফি হুকমিল ইখতিদাব বিস-সাওয়াদ, কালো দিয়ে খেজাব লাগানো মানে রঙানো, এই সম্পর্কে দ্বিমত রয়েছে যে জায়েজ, মাকরুহ তানজিহ না মাকরুহ তাহরিম হারাম। জমহুর আলা তাহরিম, অধিকাংশ ওলামারা বলছেন যে কালো রঙে রঞ্জিত করা, পাকা চুল, সেটা মাথার হোক আর আপনার দাড়ির হোক, মহিলার হোক আর পুরুষের হোক, কালো করা, কালো কলপ লাগানো হারাম। জি, আরও মনে রাখবেন যে প্রায় সমস্ত সাহাবায়ে কেরাম থেকে যেটা প্রসিদ্ধ এবং যেটা সুসাব্যস্ত, এবং প্রায় অধিকাংশ তাবিঈন থেকে যেটা সুসাব্যস্ত প্রমাণিত, সেটা হচ্ছে আল খেজাব বিল হিন্নায় ওয়াল কাতাম, তারা সাদা দাড়ি চুলকে রঙিয়ে নিতেন মেহেদি এবং কাতা। হেন্না, মেহেদি একটি গাছ যে রয়েছে, যেটা আমাদের দেশে তো জানাই সবার, আর কাতাম এক ধরনের ঘাস রয়েছে, কাতাম দিয়ে রঙালে কাতামের রং হচ্ছে কালো, একেবারে কালো হয়ে যাবে, আর মেহেদিটা লাল, দুটোর মিক্স করে, দুটার সংমিশ্রণে তারা রঙাতেন। অথবা আবিল হেন্নায় ওয়াহদা, অথবা শুধু মেহেদি লাগাইতেন,
আবি সুফরা বা হলুদ রঙে রঙাইতেন, তাহলে হলুদটাও হাদিসে এসেছে, সুফরা হলুদ বর্ণ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল কাতমু, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন আল কাতমু ওয়াল হিন্না ওয়া ইয়াজআলু শার বাইনাল আহমার ওয়াল আসওয়াদ, কাতাম ঘাস আর মেহেদি এই দুটো দিয়ে রঙালে ইয়াজআলু শার চুলকে কি করে দেয়, বাইনাল আহমার ওয়াল আসওয়াদ লাল এবং কালোর মাঝামাঝি করে দেয়, ব্রাউন করে দেয়। এই যে আমরা দেখছেন এটা হচ্ছে আপনার এর বৈশিষ্ট্য, কাতাম এবং হেন্নার বৈশিষ্ট্য। জাদুল মাদ 4th খণ্ড 336 পৃষ্ঠা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বিশিষ্ট ছাত্র, সালাফি ইমামের ছাত্র, সালাফি ইমাম। জি, তো এই কথাটি তিনি বলছেন। তারপরে বলছেন যে সাহাবাই কেরামদের মধ্যে যারা এই দুটো সংমিশ্রণে খেজাব লাগাতেন, দাড়ি রঙাতেন, অমিম্মান যা আনহুল খেজাব বিল হেন্না ওয়াল কাতাম, মেহেদি এবং কাতাম, মেহেদিতে লাল হয় আর কাতামে কালা, দুটোর সংমিশ্রণে যেসব সাহাবাই কেরামগণ খেজাব লাগাতেন মানে দাড়ি রঙাতেন, চুল রঙাতেন, তাদের অন্যতম হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সহিহ বুখারীতে রয়েছে 3920, সহিহ মুসলিমে 2341। এইরকমই ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আমলটি করতেন, যেমন সহিহ মুসলিমে 2341 নম্বর হাদিসে রয়েছে। তারপরে কিছু কিছু সাহাবাই কেরাম থেকে কিছু রেওয়ায়াত বর্ণিত হয়েছে যে তারা কেউ কেউ কালো খেজাব লাগাতেন, মানে কালো রঙে রঙাইতেন। এই উমরে যে বর্ণনা করা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে, তার সনদ সহিহ নয়, দুর্বল। এই হাদিসগুলি প্রায় সব দুর্বল হাদিস, আর এই সম্পর্কে বিস্তারিত বেশি বললাম না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি করতেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে সহিহ সূত্রে প্রমাণিত যে তিনি হলুদ রং দিয়ে রঞ্জিত করতেন সাদা দাড়ি চুলকে। মুসান্নাফ ইবনে শাইবা 8ম খণ্ড 252-তে একটি হাদিস রয়েছে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে দেখলেন আব্দুর রহমান বিন সাদ বলছেন মুসাফফিরান লাহিয়াতাহু, তার দাড়িকে তিনি হলুদ বর্ণ করে রেখেছেন, হলুদ রঙে রঞ্জিত করে রেখেছেন। হাদিসের সনদ সহিহ। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা হলুদ রঙে রঞ্জিত করতেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ওয়াম্মাল খেজাব বিসওয়াদ, কালো রঙের খেজাব ব্যবহার করা মানে কালো করা দাড়ি চুলকে, পাকা দাড়ি চুলকে মহিলা বা পুরুষের জন্য, ফাকারিয়াহু জামাত মিন আহলিল ইলম, একদল উলামায়ে কেরামগণ এটিকে মাকরুহ বলেছেন, মাকরুহ তাহরিম, ওয়া হুয়া সওয়াব বিলা রাইব, এটি নিঃসন্দেহে সহিহ, নিঃসন্দেহে এই কথাটি ঠিক। আর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা হলো। ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয় এই মর্মে যে কালো রঙের খেজাব লাগানো বা কালো রং দিয়ে দাড়ি চুল, সাদা দাড়ি চুলকে রঙানো এই সম্পর্কে, তখন তিনি বললেন তুকরাহুল খেজাব বিসওয়াদ, কালো রঙের খেজাব লাগানো মাকরুহ। আর আইম্মায়ে কেরামগণ যখন শুধু মাকরুহ বলতেন, মাকরুহ তাহরিম হইতো, মানে নিষিদ্ধ। একথা তাকে জিজ্ঞাসা করা যখন হইল তখন বলে ই ওয়াল্লাহ, তিনি বলেন ই ওয়াল্লাহ, হ্যাঁ। তাকে জিজ্ঞাসাকারী বলল তুকরাহুল খেজাব বিসওয়াদ, কালো রঙের খেজাব করা কি মাকরুহ মানে মাকরুহ তাহরিম? তখন তিনি শপথ করে বলেছেন এই মাসলা, ই ওয়াল্লাহ, কসম করে বলছি আল্লাহর যে হ্যাঁ এটি নিষিদ্ধ, মাকরুহ তাহরিম। ওয়া হাযিহিল মাসআলা মিনাল মাসাইল আল্লাতী হালাফা আলাইহা, এটি এমন একটি গুরুত্বপূর্ণ মাসলা যে মাসলায় ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তিনি কসম করে বলেছেন ওয়ালিআন্নাহু ইয়াতাদাম্মানু তালবিস, আর এতে প্রতারণা করা। কেউ যদি সাদা দাড়ি চুল হওয়ার পরে কালো করে তাহলে ধোঁকা দিল, বিয়ে করতে যাচ্ছে আর কালো করে ধোঁকা দিল। তাহলে কোনো মেয়ের সাদা হয়ে গেছে, কোনো ছেলের সাদা হয়ে গেছে আর তারপরে সে কালো করে যাচ্ছে একবারে যুবক সেজে, এটা প্রতারণা। মান গাশশানা ফালাইসা, তারা ধোঁকাবাজি করবে, তারা আমাদের দলভুক্ত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কেউ কেউ ছাড় দিয়েছেন, মানে অপছন্দের মাকরুহ তানজিহ বলেছেন। কারা? তারা বলছেন মিনহুম আসহাবু আবি হানিফা রাখাসা ফি আখারুন, কালো রঙের খেজাবে ছাড় দিয়েছেন কারা? আবু হানিফা রাহিমাহুল্লাহর ছাত্ররা, অর্থাৎ ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তাদের থেকে এইরকম কথা বর্ণিত হয়েছে। আর এই মর্মে হাসান হোসেন, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন জাফর, উবা বিন আমির, এদের থেকে যে রিওয়ায়াতগুলি রয়েছে তারা কালো করতেন, এই সনদগুলি সাব্যস্ত নাই। অফি সবুতিহি আনহুম নাজরুন, এতে আপত্তি রয়েছে, এগুলো অথেন্টিক নয়। জি, অথেন্টিক নয়।
তারপরে বলছেন ইমাম ইবনে কাইয়িম ওয়ালাউ সাবাতা, যদি প্রমাণিত হয়ে যায় যে হাসান হোসেন এমনটা করতেন, ফালা কাওলা লি আহাদিন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাতুহু আহাক্কু বিল ইত্তিবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার সামনে আর কারো কথার কোনো মূল্য নেই যদি সাংঘর্ষিক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা বেশি হক রাখে। একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকদিকে অন্য কেউ, কার সাথে হবেন আপনি? অবশ্যই আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে হইতে হবে, তার সুন্নাহর অনুসারী হইতে হবে। ওয়ালাউ খালাফা মান খালাফা, যে কেউ বিরোধিতা করবে। তাহজিবুস সুনান 2য় খণ্ড 284 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নে বহু সওয়াদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাবার সাদা চুল দাড়ি যে হয়ে গেছিল, রঙে গাইয়েরুস শেব, সাদা চুলকে পরিবর্তন করে রঙিয়ে নাও, তোমার বাবার আর কালো থেকে দূরে রাখিও, কালো থেকে বাঁচিয়ে রাখো। আর একটি হাদিসেও শাস্তির কথা রয়েছে। সুতরাং কালো করা সাদা দাড়ি চুলকে পুরুষের জন্যও জায়েজ নয়, নারীর জন্যও জায়েজ নয়। কেউ কেউ জিহাদের ময়দানে জায়েজ করেছেন, সেটাও ফুকাহাদের ইজতিহাদি মত। আল্লাহ তাআলা আ'লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ানা। আর একটু প্রশ্ন থেকে গেছে, দুঃখিত, সেই প্রশ্নটি সেরে নিই সংক্ষিপ্ত। 10 নম্বর প্রশ্ন বলছে, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মসজিদের ইমাম বলছে ফজরের আগে 2 রাকাত সালাত বেশি সময় করে পড়া চলবে না। কথাটি ঠিকই বলেছেন, হালকা সালাত পড়তে হবে, তাড়াতাড়ি পড়ে নিতে হবে। জি, তাড়াতাড়ি। সূরা ফাতিহার পর সূরা কাফিরুন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত সূরা ইখলাস, এবং সংক্ষিপ্ত পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমরা নামাজ পড়তাম এবং নামাজের ভিতরে দোয়া করতাম 10 মিনিট ধরে। নামাজটা পড়ে 10 মিনিট ফজরের সুন্নাত না, এটা সুন্নাতের খেলাফ, আপনি ভুল করেছেন। পর আপনার ইমাম, তিনি নিঃসন্দেহে আহলুল হাদিস, তিনি সঠিক উত্তর দিয়েছেন। তাহলে এখন আমার কোনটা করব? জি, সংক্ষিপ্ত পড়বেন, সূরা সানা পড়বেন, সানা পড়াবে সূরা ফাতিহা পড়বেন, আর তারপর সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়বেন। রুকু সিজদাগুলি সংক্ষিপ্ত 3 বার 5 বার পড়াই যথেষ্ট, বেশি লম্বা করবেন না। আত্তাহিয়াতু স্বাভাবিক যতটা রয়েছে তাশাহুদ পড়বেন, দরুদ ইব্রাহিমি পড়বেন, আর তারপরে দোয়ায়ে মাসিরা সংক্ষিপ্ত করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।